অনেক দিন হয়ে গেল বাসা একটা কিনতে হবে, এখন সামর্থ্য নাই। আস্তে আস্তে ঈদ চলে এসেছে। আমরা এখন প্লেনে করে যাচ্ছি গ্রামে। আর গ্রামে কারা কারা যাচ্ছে সেটা সাবস্ক্রাইব করে দেন আর বেল আইকনে ক্লিক করে দেন। আমাদের চ্যানেলে প্রথম চ্যানেল খুলেছি তো, আর লাস্টে আমার ছবি দেখাবো। প্রথমে আমি বিমানবন্দরে আসলাম। আর বিমানবন্দর ছিল, আর বিমানবন্দরটা বেশি নতুন করে আসছিল, কত সুন্দর করে সাজানো ছিল। ওইদিকে এক মহিলা বাচ্চাকে রেখে গেম খেলতেছিল, আমি দেখে চমকে গেছি। সামনের দিকে যাই এক্সট্রা বেরোতে দিয়ে, তারপর আমি যাব প্লেনে। তারপর আমি এখান থেকে নেমে আমি পাসওয়ার্ডটা দিয়ে গেলাম এরোপ্লেনে। প্লেনে অনেকজন যাত্রী ছিল। আমি একটা সিট বাছাই করে নিলাম। আমার ভিসা উঠছে আর আমি সামনে সিটটাতেই বসলাম। ঠিক আমি ঘুমাই গেলাম। আমার এয়ার হোস্টেলের দরকার হলো, আর হোস্টেল বলল উঠো। আমি ভয় পেয়ে গেলাম। আমি বলি আপনি এখানে কেন? ও বলতে হ্যাঁ, আমি তোমাকে জোশ দিতে এসেছি। তারপর এয়ার হোস্টেলে আবারও ক্লিক করলো। এখন আমাদের নামাই দিবে। আমি চুপ করে বসে থাকলাম, দেখলাম। আর এরোপ্লেনটা নামায় দিতে শুরু করলো। হ্যাঁ বলতো না, আমরা এখন স্বাধীন। নেমে গেছি আমরা। আবারও আমরা এখন চালু করলো। বিমান উপরে চলতে থাকলো। আকাশগুলো কত সুন্দর আপনারা দেখতে পারবেন। কত যা আরাম লাগছে, আর বলে ঠিক নাই। শেষ ভারত যা তার ভালো যায়। আর আমি তো এখানে খালি বিমানের দেখতেছিলাম। আর এয়ার হোস্টেল এখনই নামাই দিল। আমি তো আর কিছু দূর যাওয়ার ছিল, পরে আমি যাইলাম। বন্ধুরা কিছুক্ষণ পরে নেমে গেলাম আমি। কিন্তু এটা তো গ্রামে নামাই দেয় নাই, কিছু একটা গড়বড় হয়েছে। চলো তাইলে আমরা আবারও গ্রামে যাই। এবার আমি চেক করতে শুরু করলাম এখানে রাস্তা কেমন। আমি যাই, দেখি এখানে অনেক বড় একটা রাস্তা, কিন্তু যাইতে রাস্তাটা শেষ হয়ে গেল। পরে আমি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পরেই আমি আবারও প্লেনে উঠে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিছুক্ষণ পরেই পৌঁছায় গেলাম গ্রামে। পরে আমি মিলি আফার কাছে এসে বললাম। মিলি আফা তখন গরুর জন্য খড় কাটছিল। আর আমি পিছনে একটা কিউট মতো মুরগি দেখতে পাই। অনেক কিউট ছিল।
ওকে আমি কোলে নিয়ে অনেক কিউট মতো আদর করি। ও আমার সব থেকে কিউট মুরগি। আর এগুলা ফার্মে সব থেকে কিউট কিউট মুরগি থাকে। আমি আগেও জানতাম না যে এত কিউট মুরগি আমি কোথায় পাই। পরে আমি গেলাম মুরগিদের কাছে। আমারও একটা সাদা মুরগি একটা কিউট বাচ্চার সঙ্গে খেলছিল। আর মুরগিটাকে নামিয়ে দিলাম। মুরগিটা তো তো হঠাৎ নাচতে শুরু করলো। আর এইদিকে নাচতে শুরু করলো। আমি তো উঠাই বাচ্চাটার কাছে দিয়ে দিলাম। আর ওই মুরগি বাচ্চাটাকে দেখে হাসি খুশি করে নাচতে শুরু করলো। পরে আমি গেলাম মুরগিদের ডিম সংগ্রহ করার জন্য উদ্দেশ্যে। আর মুরগিরা ঝগড়া করতেছে, ওদেরকে ফিরিয়ে আবার আগের জায়গায় বসাই দিলাম। ওরা অনেক কিউট কিউট গল্প করে। আবার সামনের দিকে একটা কিউট মুরগি দেখলাম, সে আমার হাতেই ঘুমায় পড়ছিল। পরে আমি ডিম সে সংগ্রহ করলাম। ডিম একটা মুরগি পেয়েছিল। ওই ডিমটা এখানে রেখে মুরগিটাকে নামায়ে দিয়েছিলাম। তখন আমার একটু নামায়ে দিতে হবে, বুঝতেই পারলাম না যে মুরগিটা সরতেছে নাকি। মুরগিটা এখানে নামায়ে দিলাম। আর আমি ঝুড়িতে একটা ডিম কালেক্ট করছি। প্রায় আরও অনেক ডিম কালেক্ট করতে হবে। আমার মাত্র 3টা ডিম কালেক্ট করতে হবে। আরও ডিম তো নাই। এই একটা কয়টার মধ্যে 7টা মুরগি তো একটা মোরগ আছে। আচ্ছা চলো আমরা কালেক্ট করি। আচ্ছা, তখন আমি মুরগির ডিম কালেক্ট করতে থাকলাম। আমার তো 2টা ডিম হয়ে গেল। একটা মুরগি দেখো অবস্থা কি না কি করতেছে, হেলো করতেছে। যাইলো। এখন আমি গরুর দুধ সংগ্রহ করি। আর আমি চাইলে দুধ সংগ্রহ করি। ও বা গরু দেখি 1 মিনিটেই দুধ দিয়ে দিতেছে। দুধ শরীর দিয়ে দিতেছে না কি বলে ফেলি গাইস। আমার না একটু সমস্যা আছে আসলেই। আচ্ছা এখানে দুধ দিতেছে কত তাড়াতাড়ি। আচ্ছা এই দুধ কি আপনাদের পারবেন? হ্যাঁ আপনাদের ফার্মে। ও তাই। আচ্ছা এই আমি অনেক দুধ কালেক্ট করে প্রায় দিলাম। কত যে মজা লাগছে আমার দুধ কালেক্ট করতে। এই একটা দুধ পড়ে গেল। একটা দুধ পড়ে গেল রে। একটা দুধ পড়ে গেল। দূর কিছুই ভাল লাগে না, খালি কাজ করতে ভালো লাগে না আমার একটু। চলো আমার এখন আমার পাখি চিল্লাইতেছে। পাখি আকাশে ঘুরে বেড়াই। এই মিলিয়া ভা, এই নেন আপনার দুধ মুরগির ডিম বেশ করে বেশ। হ্যাঁ আমি কুকুরের জন্য খড় কাটতেছি। আমি তাহলে গেলাম। ছোট্ট পরি আছে ছুটে, আমি এটা ভাবতে ছুটে। বাই বাই। আমাদের লাস্ট ছবি। এই দেখেন আমি একটা ছোট্ট পরি হয়ে আছি। আর আমার এইগুলা অনেক ভাল লাগে। চলো বাই।